আজকে আমরা নবম শ্রেণীর চৌধুরী ভট্টাচার্য সাঁতরার লেখা জীবনবিজ্ঞান ও পরিবেশ পরিচয় তার 2 নম্বর চ্যাপ্টার জীবন সংগঠনের স্তর তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। আগের দিন প্রশ্ন এ আর প্রশ্ন বি মানে সমাধান করা হয়ে গেছে, যেগুলোর মান ছিল 1। আজকে শুরু করব প্রশ্ন সি থেকে। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার অন্য একটি চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে সি, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। প্রশ্নমান 2। প্রশ্ন 1, লবণ কাকে বলে? পেজ নাম্বার 25। এখান থেকে লিখব, কোনো অ্যাসিডের প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু ব্র্যাকেটে H কোনো ধাতু বা ধাতুধর্মী মূলক দ্বারা সম্পূর্ণ বা আংশিক প্রতিস্থাপিত হলে যে যৌগ উৎপন্ন হয় তাকে লবণ বলে। এখান থেকে এতটা। প্রশ্ন 2, উদ্ভিদ দেহে জলের 2টি গুরুত্ব উল্লেখ করো। পেজ নাম্বার 24। এই যে দেখো এখানে দেওয়া আছে জীবদেহে জলের ভূমিকা, তার মধ্যে প্রথম 4টে হচ্ছে উদ্ভিদের জন্য আর পরের 4টে হচ্ছে প্রাণীদেহের জন্য। তাহলে সেখান থেকে আমরা প্রথম দুটো লিখে দেবো, প্রথম দুটো পয়েন্ট লিখে দেবো, 1 নম্বর আর 2 নম্বর পয়েন্টটা লিখে দেবো। প্রশ্ন 3, ক্ষারকের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় কি কি উৎপন্ন হয় তা সমীকরণের সাহায্যে দেখাও। পেজ নাম্বার 25। এই যে অ্যাসিডের যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে তার মধ্যে আমরা 3 নম্বর পয়েন্টটা লিখব অ্যাসিড ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে, এই লাইনটা লিখব, আর তার সাথে এই দুটো বিক্রিয়া লিখে দেবো। প্রশ্ন 4, প্রোটিন বাঁচোয়া খাদ্য কাকে বলে? পেজ নাম্বার 28। 6 নম্বর পয়েন্টটা দেখো, প্রোটিন বাঁচোয়া খাদ্য, এটা এখান থেকে লিখব, জীবদেহের প্রয়োজনীয়তা অনুযায়ী শর্করা জাতীয় খাদ্য থেকে অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষিত হয় ও প্রোটিন উৎপাদন করে। এইভাবে শর্করা জাতীয় খাদ্যগুলি প্রোটিনের অভাব পূরণ করতে সাহায্য করে বলে এদেরকে প্রোটিন বাঁচোয়া খাদ্য বলা হয়। এখান থেকে এতটা। প্রশ্ন 5, অ্যাজেপ্থলের অভাবে কি কি রোগ লক্ষণ প্রকাশ পায়? পেজ নাম্বার 31। অ্যাজেরপ্থল হচ্ছে ভিটামিন এর রাসায়নিক নাম, তার মানে ভিটামিন এর অভাবে কি কি রোগ হয়, তাহলে আমরা এটা লিখব, ভিটামিন এই ভিটামিন মানে ভিটামিন এর অভাবে রাতকানা, অন্ধত্ব এবং ফিনোড্রাম বা টোট স্কিন রোগটি হয়। তাহলে ভিটামিন এর অভাবে রাতকানা, অন্ধত্ব এবং ফিনোড্রাম বা টোট স্কিন রোগটি হয়। প্রশ্ন 6, রিকেট রোগ হয় কোন ভিটামিন এবং কোন খনিজের অভাবে? রিকেট রোগ হয় ভিটামিন ডি ও ক্যালসিয়াম খনিজের অভাবে। প্রশ্ন 7, পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস কাকে বলে? পেজ নাম্বার 36। এখান থেকে লিখব, একটি মাইটোকন্ড্রিয়ায় বহিঃপর্দা ও অন্তঃপর্দার মাঝখানের প্রকোষ্ঠ থাকে, একে পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস বলে। এখান থেকে এতটা। প্রশ্ন 8, প্রাইমর্ডিয়াল ইউট্রিকল কাকে বলে? পেজ নাম্বার 40। এখান থেকে লিখব, প্রাণীকোষের ভ্যাকুয়ালগুলি আকারে খুব ছোট এবং সংখ্যায় কম হয়। অনেক সময় প্রাণীকোষের ভ্যাকুয়াল থাকে না। পরিণত উদ্ভিদ কোষে ভ্যাকুয়ালগুলি পরস্পর মিলিত হয়ে একটি বড় ভ্যাকুয়াল সৃষ্টি করে, ফলে নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম কোষপ্রাচীরের ভিতরের দিকে পরিধি বরাবর বিন্যস্ত থাকে। ভ্যাকুয়ালকে বেষ্টন করে সাইটোপ্লাজমের এরকম বিন্যাসকে প্রাইমর্ডিয়াল ইউট্রিকল বলে। এখান থেকে এতটা। প্রশ্ন 9, নিউক্লিয়াসের প্রধান কাজ কি?
পেজ নাম্বার 35 একদম নিচে দেখো দেওয়া আছে নিউক্লিয়াসের কাজ, সেখান থেকে ফার্স্ট পয়েন্টটা লিখে দেবো। নিউক্লিয়াসের প্রধান কাজ হলো, না শুধু ফার্স্ট পয়েন্টটা লিখবো না, এই চারটে কাজ আছে, চারটে কাজই লিখে দেবো। নিউক্লিয়াসের প্রধান কাজ হলো বলে চারটে পয়েন্ট লিখে দেবো, 1 2 3 4, 2 নম্বর আছে, চারটে পয়েন্ট লিখে দেবো। প্রশ্ন 10, কোষ প্রাচীরের কাজগুলি সংক্ষেপে লেখো। পেজ নাম্বার 33। এই যে দেখো কোষ প্রাচীরের কাজ, তিনটে কাজ আছে, তিনটে কাজ লিখে দেবো। এখান থেকে এতটা, তিনটে পয়েন্ট আছে, তিনটে পয়েন্টই লিখে দেবো। প্রশ্ন 11, মাইটোকন্ড্রিয়ার ধাত্র কি? পেজ নাম্বার 36। মাইটোকন্ড্রিয়ার অন্তঃপদ্মা ঘেরা ভিতরের প্রকোষ্ঠকে অন্তঃপ্রকোষ্ঠ বলে। এই প্রকোষ্ঠের অর্ধতরল পদার্থকে ধাত্র বা ম্যাট্রিক্স বলে। এখান থেকে এতটা লিখে দেবো। প্রশ্ন 12, কার্ট হুইল মডেল কাকে বলে? পেজ নাম্বার 41। এখান থেকে লিখব, প্রস্থচ্ছেদে সেন্ট্রিওলের কেন্দ্রে একটি গাড়ির চাকার মতো সংগঠন দেখা যায়, একে কার্ট হুইল মডেল বলে। এখান থেকে এতটা। প্রশ্ন 13, প্যারেনকাইমা কলার দুটি বৈশিষ্ট্য লেখো। পেজ নাম্বার 44। এই যে দেখো প্যারেনকাইমা, এখানে 5টা বৈশিষ্ট্য দেওয়া আছে, সেখান থেকে দুটো বৈশিষ্ট্য লিখে দেবে। প্রশ্ন 14, জাইলেম কলার উপাদানগুলি কি কি? পেজ নাম্বার 45। এই যে দেখো জাইলেম উপাদান, তাহলে এটা লিখবো, জাইলেমের উপাদানগুলি হলো ট্রাকিয়া, ট্রাকিড, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম তন্তু। এই 3টে লাইন লিখে দেবো। প্রশ্ন 15, ফ্লোয়েম কলার উপাদানগুলি লেখো। পেজ নাম্বার 45। জাইলেমের পাশেই দেখো ফ্লোয়েম আছে, তার উপাদানটা লিখবো এখান থেকে। ফ্লোয়েমের উপাদানগুলি হলো সিপকোষ, সিবনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা ও ফ্লোয়েম তন্তু। এই 4টে লাইন। প্রশ্ন 16, আবরণী কলা কোথায় থাকে? পেজ নাম্বার 45। এই যে দেখো আবরণী কলা, এখানে যে অবস্থান দেওয়া আছে এটা লিখবো। আবরণী কলা ত্বক, বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের মুক্ত তলে অবস্থিত। আবরণী কলা ত্বক, বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের মুক্ত তলে অবস্থিত। প্রশ্ন 17, পেশি কলার দুটি কাজ লেখো। পেজ নাম্বার 46। এই যে দেখো পেশি কলা, তার কাজ, 3খানা কাজ দেওয়া আছে, এর মধ্যে থেকে যে কোনো দুটো লিখে দেবে। প্রশ্ন 18, ত্বকের দুটি কাজ উল্লেখ করো। পেজ নাম্বার 47। এই যে দেখো ত্বকের প্রথমে দেওয়া আছে অবস্থান, তারপর ভূমিকা, এই ভূমিকাটাই হচ্ছে ত্বকের কাজ। 2খানা কাজ দেওয়া আছে, দুটো কাজ লিখে দেবে, 1 নম্বর 2 নম্বর। প্রশ্ন 19, অগ্নাশয় কোথায় থাকে? পেজ নাম্বার 47। এই যে অগ্নাশয়, অবস্থানটা আমাদের লিখতে হবে, লিখবো অগ্নাশয় পাকস্থলীর পিছনে ডিওডেনামের 2 বাহুর মাঝখানে অবস্থিত। পাকস্থলীর পেছনে ডিওডেনামের 2 বাহুর মাঝখানে অবস্থিত অগ্নাশয়। প্রশ্ন 20, শুক্রাশয় কোথায় থাকে? পেজ নাম্বার 48। এই যে শুক্রাশয়, দেখো অবস্থান আর ভূমিকা, এই আমাদের জিজ্ঞেস করছে শুক্রাশয় কোথায় থাকে, তাহলে অবস্থানটা আমাদের লিখতে হবে। আমরা লিখব শুক্রাশয় পুরুষ মানুষের উদর গহ্বরের বাইরে স্ক্রোটাম নামক থলির মধ্যে অবস্থিত। ফার্স্ট লাইন অবস্থানটা লিখে দাও, ফার্স্ট লাইনটা। প্রশ্ন 21, প্লীহার দুটি কাজ লেখো। পেজ নাম্বার 47। এই দেখো প্লীহার ভূমিকাটাই হচ্ছে প্লীহার কাজ, এখানে দুটো কাজই দেওয়া আছে, দুটো কাজই লিখে দেবে, 1 নম্বর 2 নম্বর।
একদম শেষে দেওয়া আছে। প্রশ্ন 22, বৃক্ক কোথায় থাকে? পেজ নাম্বার 48। বৃক্কের অবস্থান আমাদের লিখতে হবে। লিখব মানুষের বৃক্ক দুটি উদর গহ্বরের কটি অঞ্চলের মেরুদণ্ডের দুপাশে পেরিটোনিয়াম পর্দার নিচে অবস্থিত। তাহলে বৃক্ক কোথায় থাকে তার উত্তর লিখব মানুষের বৃক্ক দুটি উদর গহ্বরের কোটি অঞ্চলের মেরুদণ্ডের দুপাশে পেরিটোনিয়াম পর্দার নিচে অবস্থিত। ফার্স্ট লাইনটা অবস্থান আমরা লিখে দেবো। প্রশ্ন 23, মস্তিষ্কের দুটি কাজ উল্লেখ করো। পেজ নাম্বার 48। প্রশ্ন 23, মস্তিষ্কের দুটি কাজ উল্লেখ করো। পেজ নাম্বার 48। এই যে দেখো মস্তিষ্ক, ভূমিকাটাই হচ্ছে মস্তিষ্কের কাজ। 3টে কাজ দেওয়া আছে, তার মধ্যে থেকে যে কোনো দুটো লিখে দেবে। প্রশ্ন 24, উদ্ভিদের ক্ষেত্রে জলের দুটি প্রয়োজনীয়তা উল্লেখ করো। পেজ নাম্বার 24। এটা 2 নম্বর প্রশ্নের যে উত্তর সেটাই হবে 24 নম্বর প্রশ্নের উত্তরটা, তাই আর দেখালাম না। 2 নম্বর প্রশ্নের যে উত্তরটা দেখিয়েছি সেটাই 24 নম্বর লিখে দেবে। জলের গুরুত্ব আর জলের প্রয়োজনীয়তা এটা একই প্রশ্ন। তারপর ডি, দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন। প্রশ্নমান 5। 1, প্রোটোপ্লাজমে কি কি অজৈব এবং ও জৈব অণু থাকে? আমরা প্রোটোপ্লাজমের অজৈব অণু পেয়ে যাব পেজ নাম্বার 24-এ, আর জৈব অণু পেয়ে যাব পেজ নাম্বার 26-এ। তাহলে প্রথমে পেজ নাম্বার 24। প্রথমে এখান থেকে এতটা লিখব, তারপর লিখব এখান থেকে এতটা। প্রোটোপ্লাজমের এই যে অজৈব উপাদান, প্রথমে ভূমিকা জন্য এখান থেকে, যেহেতু 5 নম্বর প্রশ্ন, বড় ভূমিকা লিখতে হবে, বড় প্রশ্নের ভূমিকা লিখতে হয়, তাই প্রথমে এখান থেকে এতটা লিখব, তারপর লিখব এখান থেকে এতটা। এটা হলো প্রোটোপ্লাজমের অজৈব অণু। তারপর 26 নম্বর পেজে দেখো জৈব উপাদান আছে, এটাই হচ্ছে প্রোটোপ্লাজমের জৈব অণু, সেটা লিখব এখান থেকে এতটা। ঠিক আছে, প্রথমে 24 নম্বর পাতার এখান থেকে এতটা, মানে এখান থেকে এটা প্লাস এই লাইনটা। তারপর 26 নম্বর পেজের জৈব উপাদানের এখান থেকে এতটা। এটা হচ্ছে জৈব অণুর অ্যান্সার, আর এটা আর আগেরটা হচ্ছে অজৈব অণুর অ্যান্সার। প্রশ্ন 2, জীবদেহে জলের ভূমিকাগুলি ব্যাখ্যা করো। পেজ নাম্বার 24। এই যে দেখো দেওয়া আছে জীবদেহে জলের ভূমিকা, এখানে 8টা পয়েন্ট আছে, 8টা পয়েন্ট লিখে দেবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই 8টা পয়েন্টই লিখে দেবো। প্রশ্ন 3, প্রোটিনের রাসায়নিক গঠন সংক্ষেপে বর্ণনা করো। পেজ নাম্বার 28। এই যে দেখো প্রথমে দেওয়া আছে প্রোটিন বা আমিষ, তারপর হচ্ছে রাসায়নিক গঠন। এটা হচ্ছে প্রোটিনের রাসায়নিক গঠন, সেটা আমরা এখান থেকে এতটা লিখে দেবো। এই প্যারাটা পুরো এখান থেকে এতটা। প্রশ্ন 4, ডিএনএ ও আরএনএর পার্থক্য দেখাও। এর উত্তরটা এই বইতে নেই, আমি অন্য একটা বই থেকে দেখাচ্ছি, দেখে নাও। এই যে দেখো ডিএনএ ও আরএনএর পার্থক্য, 4টে পার্থক্য আছে, 4টে পার্থক্যই লিখে দেবে। ডিএনএ প্রধানত কোষের নিউক্লিয়াসস্থিত ক্রোমোজোমে থাকে, আরএনএ প্রধানত কোষের সাইটোপ্লাজমে থাকে। 2, ডিএনএতে ডিঅক্সিরাইবোজ শর্করা থাকে, আরএনএতে রাইবোজ শর্করা থাকে। 3, ডিএনএ 4টি নাইট্রোজেন বেস হলো অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। আরএনএর 4টি নাইট্রোজেন বেস হলো অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল। 4, ডিএনএ দ্বিতন্ত্রী এবং প্যাঁচানো সিঁড়ির মতো, আরএনএ একতন্ত্রী এবং রেখাকার। এটা লিখে দেবে।
প্রশ্ন 5, একটি জলে দ্রবণীয় ও একটি ফ্যাটে দ্রবণীয় ভিটামিনের মানবদেহে ভূমিকা উল্লেখ করো। তো একটি জলে দ্রবণীয় ফ্যাট হচ্ছে ভিটামিন সি, তাহলে ভিটামিন সি এর মানবদেহে যে ভূমিকা সেটা আমাদের লিখতে হবে। আর একটি ফ্যাটে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন ডি, তাহলে ভিটামিন ডি এর মানবদেহের ভূমিকা আমাদের লিখতে হবে। তাহলে পেজ নাম্বার 31, তাহলে প্রথমে লিখব একটি জলে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি এর মানবদেহে ভূমিকাগুলি হলো বলে এখান থেকে এতটা, এই ফার্স্ট লাইনটা লিখে দেবো। ভিটামিন সি মানবদেহে মাড়িকে সুস্থ রাখে, রক্তক্ষরণ হ্রাস করে, লোহিত কণিকা ও অনুচক্রিকা গঠন করে, স্কারভি প্রতিরোধ করে, এই লাইনটা লিখে দেবো। তারপর লিখব একটি ফ্যাটে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি এর মানবদেহে ভূমিকাগুলি হলো বলে দেখো এই যে মানবদেহে এই ভিটামিনের ভূমিকা, মানে মানবদেহে ভিটামিন ডি এর ভূমিকা বলে এখানে দেখো 3টে পয়েন্ট আছে, এই 3টে পয়েন্ট লিখে দেবো, 1 2 3। তাহলে প্রথমে লিখবো একটি জলে দ্রবণীয় ফ্যাট হলো ভিটামিন সি। ভিটামিন সি এর মানবদেহে ভূমিকাগুলি হলো বলে ফার্স্ট লাইনটা লিখে দেবো ভিটামিন সি এর, এখান থেকে এতটা। তারপর একটি ফ্যাটে দ্রবণীয় ভিটামিন হলো ভিটামিন ডি। ভিটামিন ডি এর মানবদেহে ভূমিকাগুলি হলো বলে এই 3টে পয়েন্ট লিখে দেবো, 1 2 3। প্রশ্ন 6, প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের 5টি পার্থক্য দেখাও। পেজ নাম্বার 42। এই যে দেখো প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের পার্থক্য, এখানে 9টা পার্থক্য দেওয়া আছে। কোষপ্রাচীর, নিউক্লিয়াস, কোষাঙ্গাণু, রাইবোজোম, শ্বসন উৎসেচক, ক্রোমোজোম, কোষ বিভাজন, ভ্যাকুয়াল, ডিএনএ। 9খানা পয়েন্ট দেওয়া আছে, এখান থেকে 5টা পয়েন্ট লিখে দেবে। আমাদের 5টা পার্থক্য চেয়েছে, তাই 5টা পয়েন্ট লিখে দেবো। প্রশ্ন 7, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের 5টি পার্থক্য দেখাও। পেজ নাম্বার 43। এই যে দেখো উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের পার্থক্য, 6টা পার্থক্য দেওয়া আছে, আমাদের 5টা চেয়েছে, আর 6টাই লিখে দেবে। কোষপ্রাচীর, পিনোসাইটিস গহ্বর, ক্লোরোপ্লাস্ট, সেন্ট্রোজোম, লাইসোজোম, ভ্যাকুয়াল, এই 6টাই লিখে দেবে। প্রশ্ন 8, কোষপ্রাচীরের গঠন চিত্রসহ বর্ণনা করো। কোষপ্রাচীরের গঠন সেটা লিখবো আমরা এখান থেকে এতটা, এখান থেকে এতটা, 3টে পয়েন্ট। 1 হচ্ছে মধ্যপর্দা, 2 মধ্য প্রাথমিক প্রাচীর, 3 গৌণ প্রাচীর, এই 3টেই লিখে দিতে হবে। এখান থেকে এতটা লিখবো আর তার সাথে এই ছবিটা এঁকে দেবো। প্রশ্ন 9, মাইটোকন্ড্রিয়ার গঠন চিত্রের সাহায্যে বর্ণনা করো। পেজ নাম্বার 36। মাইটোকন্ড্রিয়ার গঠন আমরা লিখবো এখান থেকে এতটা, এখান থেকে এতটা, মাইটোকন্ড্রিয়ার কাজের আগে পর্যন্ত। বহিঃপর্দা, অন্তঃপর্দা, বহিঃপ্রকোষ্ঠ, অন্তঃপ্রকোষ্ঠ, 4টে পয়েন্ট আছে, 4টে পয়েন্টই লিখতে হবে, তার সাথে এই ছবিটা আঁকতে হবে। প্রশ্ন 10, নিউক্লিয়াসের বিভিন্ন অংশের চিহ্নিত চিত্রাঙ্কন করো। পেজ নাম্বার 35। এই যে এই ছবিটা এঁকে দেবো, এঁকে বিভিন্ন অংশগুলো চিহ্নিত করে দেবো। শুধু ছবিটাই চেয়েছে আমাদের, তাহলে এই ছবিটা শুধু আঁকবো আর বিভিন্ন অংশগুলো চিহ্নিত করে দেবো। প্রশ্ন 11, কোষপর্দার গঠন ও কাজগুলি উল্লেখ করো। পেজ নাম্বার 34। পেজ নাম্বার 33তে দেখো কোষপর্দার গঠন দেওয়া আছে, সেটা আমরা লিখবো এখান থেকে শুরু করে 34 পেজের এত অবধি। এটা হচ্ছে গঠন, আর কাজ হচ্ছে তারপরে দেওয়া আছে কোষপর্দার কাজ, সেটা লিখবো আমরা এখান থেকে এতটা। কোষপর্দার কাজে 4টে পয়েন্ট দেওয়া আছে, 4টে পয়েন্টই লিখবো, 1 2 3 4, আর তার সাথে এই ছবিটা এঁকে দেবো। গঠন দেওয়া আছে
কোষপর্দার গঠন হচ্ছে পেজ নাম্বার 33, এখান থেকে শুরু করে কোষপর্দার তরল মোজাইক মডেল এই পয়েন্ট, তারপর বহিস্থ বা এক্সট্রানসিন বা প্রান্তীয় বা পেরিফেরাল প্রোটিন, অন্তর্নিহিত প্রোটিন, এ আর বি পুরোটা লিখবো, তার সাথে কোষপর্দার কাজটা লিখবো আর এই ছবিটা এঁকে দেবো। প্রশ্ন 12, একটি আদর্শ উদ্ভিদ কোষে চিহ্নিত চিত্রাঙ্কন করো। পেজ নাম্বার 42। এখানেও শুধু ছবিটা চেয়েছে উদ্ভিদ কোষের। দেখো এখানে উদ্ভিদ কোষ প্রাণী কোষ দুটোই দেওয়া আছে, আমাদের উদ্ভিদ কোষটা চেয়েছে, তাহলে আমরা এই কোষটা এঁকে এই বিভিন্ন অংশগুলো চিহ্নিত করে দেবো। শুধু উদ্ভিদ কোষের ছবিটা আঁকবে আর এইগুলো চিহ্নিত করে দেবে, এই অঙ্গগুলো। প্রশ্ন 13, স্নায়ু কলার বৈশিষ্ট্যগুলি লেখো। পেজ নাম্বার 46। এই দেখো স্নায়ু কলা বৈশিষ্ট্য, এখানে 7টা বৈশিষ্ট্য আছে, সেই 7টা বৈশিষ্ট্য লিখে দেবে। 1 2 3 4 5 6 7, আর তার সাথে এই ছবিটা এঁকে দেবে। প্রশ্ন 14, যোগ কলার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। পেজ নাম্বার 45। যে যোগ কলা তার বৈশিষ্ট্য হচ্ছে এগুলো 1 2 3 4, 4টে পয়েন্ট আছে, 4টে পয়েন্ট লিখবে, তার সাথে এই ছবিটা এঁকে দেবে, যোগ কলার ছবিটা এঁকে দেবে। প্রশ্ন 15, প্যারেনকাইমা ও কোলেনকাইমা কলার বৈশিষ্ট্যগুলি লেখো। পেজ নাম্বার 44। এই দেখো প্যারেনকাইমা, তার বৈশিষ্ট্য দেওয়া আছে এখানে 5টা, আর কোলেনকাইমা এর বৈশিষ্ট্য দেওয়া আছে এখানে 5টা। এই দুটো বৈশিষ্ট্য লিখে দেবে। প্যারেনকাইমা কলার বৈশিষ্ট্য বলে এই 5টা পয়েন্ট লিখে দেবে, কোলেনকাইমা কলার বৈশিষ্ট্য বলে এই 5টা পয়েন্ট লিখে দেবে। 1 2 3 4 5। প্রশ্ন 16, স্থায়ী কলার বৈশিষ্ট্য ও কাজগুলি লেখো। পেজ নাম্বার 44। এই স্থায়ী কলা আমাদের বৈশিষ্ট্য চেয়েছে। আগের যে উত্তরটা তোমাদের দেখালাম প্যারেনকাইমা কোলেনকাইমা কলার বৈশিষ্ট্য, তাতে বললাম এই বৈশিষ্ট্য, এই 5টা করে বৈশিষ্ট্য লিখে দেবে, তার সাথে প্যারেনকাইমা আর কোলেনকাইমা কলার ছবিটা এঁকে দেবে। এটা হচ্ছে প্যারেনকাইমা কলার ছবি আর এটা হচ্ছে কোলেনকাইমা কলার ছবি। এই দুটো বৈশিষ্ট্য লিখে দেবে আর এই দুটো ছবিও এঁকে দেবে। তারপর আমাদের চেয়েছে স্থায়ী কলার বৈশিষ্ট্য আর কাজ। এই যে স্থায়ী কলা তার বৈশিষ্ট্য, এখানে দেখো 5টা পয়েন্ট আছে, বৈশিষ্ট্যতে স্থায়ী কলার বৈশিষ্ট্যতে 5টা পয়েন্ট আছে, 5টা পয়েন্ট লিখে দেবে। 1 2 3 4 5, এই 5টা পয়েন্ট লিখবে। আর স্থায়ী কলার কাজ দেওয়া আছে 4টে, সেটা লিখে দেবে যে স্থায়ী কলার কাজ 1 2 3 4 5। স্থায়ী কলার কাজেও 5টা পয়েন্টই আছে, 5টা পয়েন্ট লিখে দেবে। বৈশিষ্ট্যতে 5টা পয়েন্ট আছে স্থায়ী কলার, সেই 5টা পয়েন্ট লিখে দেবে। আর স্থায়ী কলার কাজে 5টা পয়েন্ট আছে, ওই 5টা পয়েন্ট লিখে দেবে। প্রশ্ন 17, ভাজক কলার বৈশিষ্ট্য অবস্থান ও কাজ উল্লেখ করো। পেজ নাম্বার 43। যে দেখো ভাজক কলা প্রথমে বৈশিষ্ট্য চেয়েছে, এই যে বৈশিষ্ট্য 1 2 3 4 5 6 7 8, 8টা বৈশিষ্ট্য আছে, এই 8টা বৈশিষ্ট্যই লিখবে। এখান থেকে এতটা। তারপর অবস্থান চেয়েছে, অবস্থান দেখো এখান থেকে এতটা, এখান থেকে এতটা, এখান থেকে এতটা থাকে অবধি, এখান থেকে এতটা। আর তারপর ভাজক কলার কাজ চেয়েছে, সেটা দেওয়া আছে, দেখো এখানে 3টে কাজ দেওয়া আছে, 3টে কাজ লিখবে, 1 2 3টে, এখান থেকে এতটা। তার সাথে ভাজক কলার এই ছবিটা এঁকে দেবে। বৈশিষ্ট্য লিখবে এখান থেকে এতটা, 8টা পয়েন্ট আছে, 8টা পয়েন্ট লিখে দেবে। অবস্থান লিখবে এখান থেকে এতটা, আর কাজে 3টে পয়েন্ট আছে, সেই 3টে পয়েন্টই লিখে দেবে, তার সাথে এই ছবিটা এঁকে দেবে। প্রশ্ন 18,
যকৃতের অবস্থান ও কাজগুলি উল্লেখ করো। পেজ নাম্বার 48। এই দেখো যকৃৎ অবস্থান, প্রথম লাইনটা আমরা লিখব। তারপর এই ভূমিকাগুলোই হচ্ছে যকৃতের কাজ। যকৃতের কাজ বলে এখানে যে ভূমিকায় যে 3টে পয়েন্ট, এই 4টে পয়েন্ট দেওয়া আছে, এই 4টে পয়েন্ট লিখে দেবো। প্রথমে অবস্থান লিখব, তারপরে এই ভূমিকাটাই হচ্ছে যকৃতের কাজ, তাহলে যকৃতের কাজ বলে এই 4টে পয়েন্ট লিখে দেবো। তার সাথে পারলে এই ছবিটা এঁকে দিও। প্রশ্ন 19, অগ্ন্যাশয়ের অবস্থান ও ভূমিকা আলোচনা করো। পেজ নাম্বার 47। এই যে অগ্ন্যাশয় অবস্থান প্রথম লাইনটা, তারপর ভূমিকা, 2টো পয়েন্ট আছে, 2টো পয়েন্ট লিখবে, তার সাথে এই ছবিটা এঁকে দেবে। অগ্ন্যাশয়ের যে ছবিটা দেওয়া আছে ওটা এঁকে দেবে। প্রশ্ন 20, মানব দেহে হৃৎপিণ্ড কোথায় থাকে ও তার ভূমিকা কি? কোথায় থাকে তার মানে হচ্ছে হৃৎপিণ্ডের অবস্থান লিখতে হবে। পেজ নাম্বার 47। হৃৎপিণ্ড অবস্থানটা লিখব, এখান থেকে এতটা, তারপর ভূমিকা লিখে দেবো, 2টো পয়েন্ট দেওয়া আছে, এই 2টো পয়েন্ট লিখে দেবো। তার সাথে যদি এই ছবিটা আঁকতে পারো তাহলে এঁকে দিও। প্রশ্ন 21, সুষুম্না কাণ্ডের অবস্থান এবং ভূমিকাগুলি উল্লেখ করো। পেজ নাম্বার 48। এই যে দেখো সুষুম্না কাণ্ড, এই যে অবস্থান, এখান ফার্স্ট লাইনটা লিখবো, আর ভূমিকা 2টো পয়েন্ট দেওয়া আছে, 2টো পয়েন্ট লিখে দেবো। তার সাথে এই ছবিটা এঁকে দেবে। প্রশ্ন 22, বৃক্কের চিত্রাঙ্কন করো। পেজ নাম্বার 48। এই যে দেখো এখানে বৃক্কের যে ছবিটা দেওয়া আছে, এই ছবিটা এঁকে দেবে। শুধু ছবিটাই আমাদের চেয়েছে, তাই শুধু ছবিটা এঁকে দেবো।